দিনটা ছিল শনিবার, বাজে এখন বেলা ১০টার মতো। তখনও জানি না যে এত বড় দুর্ঘটনা আমাদের জন্য ওয়েট করে আছে। হ্যালো এভরিওয়ান, আমি মমিতা। আমার আরো একটি নতুন দিনের ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়ে পাপাকে খাইয়ে তারপর নিজেও ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আর তারপরে যেটা মেইন কাজ ছিল সেটা হচ্ছে অনেকগুলো জামাকাপড় জমে গিয়েছিল, সেগুলোই ধুয়ে নেওয়াটা। তো ১ম এই ওয়াশিং মেশিনে বড়, বড় জিনিসগুলো আমি কাচতে দিয়ে দিয়েছিলাম। আর ছোট জিনিসগুলো আমি হাতেই কেচে নিয়ে সেগুলো উপরে ছাদে মেলতে চলে এসেছি। যা রোদ উঠেছে, বেশি টাইম লাগবে না। বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুকিয়ে কাঠ হয়ে যাবে সব জিনিসপত্র। সবকিছু ভালো চলতে হঠাৎ করে ঘটে গেল একটা দুর্ঘটনা। বিছানায় বসে বালিশের ওষুধ চেঞ্জ করছিলাম আর পাপা বসে আমার পাশেই খেলছিল। হঠাৎ করেই খেলতে জানলার সামনে গিয়ে এমনভাবে মাথাটায় বাড়ি খেলো, মানে এই ভুরুর এই জায়গাটা যে গল করে রক্ত বেরিয়ে কেউ ছিল না। মানে আমার কাছে এটা এত ভয়াবহ জিনিস একটা ছিল যে এত রক্ত মানে কপালে এখান থেকে বেরিয়েছে। কোনো রকমে হলুদ দিয়ে চিনি দিয়ে রক্ত বন্ধ করেছি। আর তারপরে ডাক্তারকে ফোন করে একটা ওষুধ মলম যে আর কি জেনে নিলাম, সেটাই আর কি লাগিয়েও আস্তে ঠিক হচ্ছে। কিন্তু সেই ঘটনা, সেই মুহূর্তটুকু আমি ভুলতে পারছি না যে যেভাবে রক্ত বেরিয়েছে ওর। এখন একটু ঠিক আছে, অসুবিধা হচ্ছে না, ব্যথা নেই। ওষুধ লাগানো হচ্ছে। সন্তানের কিছু হলে যে একটা মায়ের ঠিক কি অবস্থা হয় সেটা আর কি কালকে আমি হাড়ে টের পেয়েছি। মা তার সন্তানকে কষ্ট করে জন্ম দেয়। সবথেকে বেশি যত্ন করে একটা মাই সেই সন্তানের। অথচ কিছু ঘটনা ঘটে গেলে তখন সেই মাকে দোষারোপ করতে কিন্তু কেউ ছাড়ে না। সন্ধ্যাবেলায় শাশুড়িমা ফেরার পথে ওর জন্য একটা বল কিনে এনেছে। ও এত কান্নাকাটি করেছে, এত কষ্ট পেয়েছে। তো বলল ওর জন্য একটা খেলনা কিনে আনি, ও খুশি হবে। আর ও খেলনাটা পেয়ে কিন্তু ভীষণ আনন্দ করছে, ভীষণ মজা পেয়েছে। ও এটা নিয়ে কিছুক্ষণ খেলছে বলটা নিয়ে। আর ও বল নিয়ে না খেলতে ভীষণ ভালোবাসে। সারাটা দিন তো খুব বাজেভাবেই কাটলো। কারণ ওর কিছু হলে আমাদের কারোরই মন মেজাজ ভালো থাকে না। তো সেখানে এত বড় একটা ঘটনা, একটুর জন্য চোখটা আর কি বেঁচে গেছে বলতে পারো। তো সেটা নিয়েই আর কি সারাটা দিন খুবই খারাপভাবে কেটেছে। তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম এদিকে বিছানায়। সারাদিনের কোনো কাজকর্ম করতে পারিনি। জামাকাপড় যেগুলো কেচে এনেছিলাম সেগুলো আর কি শুকিয়ে গেছে, অথচ সেগুলো ভাঁজ করতে হবে রোববার কালকে। তো রবিবারে এক ফোঁটা সময় সকাল থেকে পাওয়া যায় না। তো সে কারণে আমি এখন বসেছি জামাকাপড়গুলো ভাঁজ করে গোছাতে। আর ওইদিকে ছেলে আমার ওর ঠাম্মুর কাছে আছে, ওর পাপার কাছে আছে নিচে। আমি উপরে এসে জামাকাপড়গুলো গুছিয়ে ঘরটা পরিষ্কার করার চেষ্টা করছি। জামাগুলো এই বাস্কেটেই এখনো পর্যন্ত রাখছি। তো এই জামাকাপড়গুলো গুছিয়ে ওটা এক জায়গায় সেট করে ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম। যাতে যেটা প্রয়োজনে এক জায়গা থেকে পেয়ে যাই। এখন বাজে রাত ১১টার মতো। খাওয়া-দাওয়া কমপ্লিট। এবার বাসন-কোসনগুলো মেজে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রান্নাঘরটা তবে শুতে যাব। ছেলেকেও ঘুম পাড়াতে হবে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো সেটাই আরকি চটপট করে নিচ্ছি। আজকের ব্লগটা এই অবধিই থাকলো। কেমন লাগলো জানিও অবশ্যই। তো আজকের জন্য টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।